কোরআনে যা নাজিল করেছি একদিকে পড়বেন, আরেকদিকে সব রোগ ভালো করে দিবেন কে? কোরআন আছে যেখানে বরকত আছে। কোরআন বেশি যেই মাসে, খাওয়া বেশি কোন মাস? আরো জোরে বলেন, বুঝেন না কথা? রমজান মাসে বেগুনি আছে না? বেগুনি খাইলে কি হয়? চুলকায়। খাইতেও মজা, চুলকাইতেও মজা। 90 সালের রমজানে আমরা বসেছি লন্ডনে এক মসজিদে, পাকিস্তানি ইমাম, ইংল্যান্ডের ইমাম, 7-8 জন ইমাম খাচ্ছি। হঠাৎ করে আওয়াজ হলো ফট করে। বললাম হ্যাঁ। একজন বলল যে মাই লেস হ্যাভ বিন ডিপড, আমার পাজামার দড়ি ছিঁড়ে গেছে। আমি বললাম আর খাইস না। কয় শুরু করছি কেবল। রমজানে কোনো হুজুরের শরীর কমে না, আরো বাড়ি যায়। ঠিক না ঠিক? ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন কোন মাসে রোগী কম হয়। আমার ভগ্নিপতি আছে একটা বড় ডাক্তার, কার্ডিয়াক, 1200 না 1400 টাকা হারে ভিজিট। কইলাম কোন মাসে ডাক্তার রোগী কম পাক? আমরা দোয়া করি ডাক্তাররা রমজান যেন তাড়াতাড়ি চলে যায়। রমজান আসলে আমরা রোগী পাই না, কারণ আমরা রুটিন মানি কার? জোরে বলেন। আহারে ইফতারির সময় মনে হয় দুনিয়া খেয়ে ফেলবো। ঠিক না ঠিক? পেঁয়াজু, বড়া, বুট, মুড়ি, গুমনি, ইয়ার হরে আরো কত কিছু খা। এরপরে নামাজটা পড়ি বাতের একদিন, আর তোর একদিন, আর একদিন। কি এর রোজা? হায় রে বাত, এর দূর পর্যন্ত তারা বি কোন রকমে হলি হুতি থায় কক সেহরির ওয়াক্ত হইছিনি রে। এইবার আবার খাওয়া শুরু। ঠিক না বেটা? সেহরিতে তো দুধ কলা না হলে তো মাথাই খারাপ। দুধ কলা কোনাই 7-8 পদ খাওয়ার পরে দুধ কলা বাঁয়াস ইয়ান দিয়ে আজান দেয়, আস্তে আজান দেয়, খাইলু আগে। আল্লাহ বলেন তাও যেহেতু আমার হুকুম মানার চেষ্টা করেছ, এটাকে আমি কোনো খাওয়াই ধরলাম না। কুলু আশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তোমরা খালি থেকেছো, এত খাওয়ার পরে আল্লাহ বলবেন তোমরা খালি থেকেছো, জান্নাতে এখন বেশি করে খাও। তোমাদের জন্য একটা দরজা তৈরি করে রেখেছি, ওটার নাম হলো রাইয়ান। রোজাদার ছাড়া ওটা দিয়ে আর কেউ ঢুকতে পারবে। তোমাদের জন্য এত নেয়ামত, তোমরা শুধু আমার ইবাদত করো। ইবাদত কি? আল্লাহ বলছেন সূরা তাহা, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমাদের আল্লাহ, আমি আমার ছাড়া তোমাদের কোনো ইলাহ, আমার ইবাদত করো। আমরা বললাম কি? আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকির করো, আমার সালাত পড়ো, তাহলে আমার জিকির কায়েম হয়ে যাবে। ঠিক না ঠিক? ওয়াযাকার আসমা রাব্বিহি ফাসাল্লা। জিকির করো, সালাত পড়ো, জিকির হবে কার? সালাত 5 ওয়াক্ত যদি ফরজ হয়ে যায়, বাংলাদেশে আর কোনো অভাব থাকবে? আমরা অনুরোধ করব প্রিয় সরকারের কাছে, আপনি এখন বসে পার্লামেন্টে নামাজ ফরজ করে দেন। নামাজ যদি ফরজ হয়ে যায়, কোন হিন্দু তার অধিকার থেকে বঞ্চিত হবে না। ঠিক না ঠিক? আল্লাহ রাকাত যেমন সবাইকে সমানভাবে আলো দেয়, আল্লাহর সালাতও সমানভাবে সবাইকে বরকত দিবে। ঠিক না ঠিক? সে আল্লাহ বলছেন যারা আমার কাছে জীবন বিক্রি করতে চাও, তাদের একটা কাজ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আল্লাহ বলেন আগে তোমার নফসটা আমি কিনবো, তোমার শরীরটা আমি কিনবো, এটা আমি বানিয়েছি। আমওয়ালাকুম, এরপরে তোমার মাল কিনবো। তোমার হাতে তুমি একটু নাড়াচাড়া করো, মাল একটু বাড়ে আর কমে, সেজন্য তোমার মালটা আমি পরে নিলাম, আগে তোমার জীবনটা নিলাম, তোমার জীবন নিলাম। এখন আজান হবে, তুমি আর বলতে পারবা না আমি ব্যবসা করব, কোথায় যেতে হবে? আরো জোরে বলেন। এখন বাথরুমে ঢুকতে হলে কোন পা দিয়ে ঢুকতে হবে? বাম পা। যখন আপনি বাথরুমে ঢুকবেন, কাপড় হাঁটুর উপরে উঠাইতে পারবেন না, নিষেধ করে দিয়েছেন কে? আবার বলেছেন তোমার চক্ষু দিয়ে তোমার সতর তুমি দেখতে পারবে, ডান হাত দিয়ে তোমার সতর স্পর্শ করতে পারবে না, বুখারীর বর্ণনা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখনই তুমি বের হলা, ডান পা দিয়ে বের হবা। ঠিক না ঠিক? আবার মুখে দোয়া আছে না নাই? আল্লাহ কিনে নিয়েছেন, এখন আর নিজের খুশি মতো চলা যাবে। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, রাজি আছেন? রাজি আছেন? যারা নামাজ পড়ে না তাদের সাথে আমাদের কোনো খাতির নেই। আমাদের দেশে বেনামাজি বেশি না নামাজি বেশি? এদেরকে মসজিদে আনেন, ফজরে আনেন, জোহরে আনেন, মাগরিবে আনেন, এশায় আনেন, মসজিদে নিয়ে আসেন। মসজিদে যারা আসবে তাদের সব দায়িত্ব গ্রহণ করবেন কে?
এটা কোনো দল ছাড়া হয় না, নামাজ কায়েমের দল করতে হবে, ঠিক তবে ঠিক। যারা নিজেরা নামাজ পড়ে অন্যকে নামাজ শিখায়, এরকম মানুষের সাথে আমাদের উঠা বসা করতে হবে, ঠিক তবে ঠিক। আবার নামাজ পড়ার পরে আল্লাহ বলছেন, নামাজ পড়ার পরে কি করবা? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কার কথা? ইবাদতের পরে পিতামাতার প্রতি ইহসান, মানুষের প্রতি। মানুষের মধ্যে সর্বপ্রথম হলো পিতামাতা, মানুষের হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে। হোক সে প্রতিবেশী হিন্দু, হোক সে প্রতিবেশী বেনামাজি, তার ঘরে খাবার না থাকলে খাবার দিতে হবে। রোগী থাকলে তাকে আমরা রোগীর সেবা শুশ্রূষা করতে হবে, ঠিক না ঠিক? আমাদের দেশে একটা ট্রেন চালু হয়েছে, একটু পয়সার মালিক যারা প্রতি মাসে মাসে উমরা যায়। উমরা যাওয়াটা কি বলেন তো? কথা বলেন, উমরা করাটা কি? হ্যাঁ, নফল। হ্যাঁ হ্যাঁ, উমরা কিয়া, উমরা কিয়া। আবার কেউ কেউ মনে করেন টঙ্গীর ইস্তেমায় গেলে হজের সওয়াব। খবরদার, হজের সাথে মিলাবেন কোন জিনিস, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। হজ হজ, যে কোনো মাহফিলে গেলে আলাদা সওয়াব। কি সওয়াব? যেখানে কোরআনের আলোচনা হয়, আল্লাহ বলছেন গাশিয়াত আলাইহিমুর রাহমা, তাদেরকে ফেরেশতারা রহমত দিয়ে ঢেকে রাখেন। নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর প্রশান্তি নাজিল হয়। তারা যখন উঠে ফেরেশতারা বলে সব গুনাহ আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছে। সারা রাত নফল নামাজ পড়াচ্ছে, কোরআন শোনার সওয়াব বেশি না কম? বেশি না কম? তাদারুসুল ইলমি সাআতুন তানবিল লিতানকির তানকিল লিতাকলিল, ঘন্টার সামান্য সময় কেউ যদি কোরআন বুঝে পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সারা রাত নফল নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। সেজন্য কোরআন আছে যেখানে বরকত আছে, কোরআন আছে যেখানে রহমত আছে। রহমতের জায়গা হলো তিনটা। কয়টা? প্রথম কি? প্রথম কি? আর রহমান। পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রহমতের লিস্ট করলেন, প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত ইনসান, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তৃতীয় রহমত রাব্বিরহামহুমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। পাঁচটা কথা বললেন পিতামাতার জন্য। কয়টা? বৃদ্ধাশ্রম ধ্বংস করে দাও, বৃদ্ধাশ্রমে পিতামাতাকে পাঠানো যাবে। দুই নাম্বার, লা তাকুল লাহুমা উফ, উফ বলা যাবে না, উফের জায়গায় রাখা যাবে না। তিন নাম্বার, লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলা যাবে না, মাথা নাড়িয়ে কথা বলা যাবে না। চার নাম্বার, কুল লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। পাঁচ নাম্বার, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা বিছিয়ে দাও। তোমার বিবি রহমত, তোমার ছেলে মেয়ে রহমত, তোমার টাকা পয়সা রহমত, সব পিতামাতার কদমে দাও। এই পাঁচটা কাজ করার পরে যদি তুমি মনে করো এবার তুমি দোয়া ছাড়ো, বাকি যেটা অপূর্ণাঙ্গ থাকবে সেটা পূরণ করে দিবেন কে? এবার তুমি দোয়া করো, রাব্বিরহামহুমা। আল্লাহ করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতে যেতে চান তো? চান তো? দেখি কারা কারা চান না। হ্যাঁ, আমরা সবাই চাই, আল্লাহ কবুল করে। আরো জোরে বলেন আমিন। একটা হিন্দু তো জান্নাতে যেতে চায়, ঠিক কিনা? একটা হিন্দু ছেলের আব্বা মারা গেল, আপনি জিজ্ঞেস করেন তো তোমার বাপ কোথায় আছে? সে বলবো আমার বাপ স্বর্গে থেকে এখন আমাকে দেখছে, স্বর্গে থেকে তাকিয়ে আছে। প্রত্যেকেই জান্নাতে যেতে চায়, আমরাও চাই আল্লাহ যেন সবাইকে জান্নাত দিয়ে দেন। মুমিন কখনো কারো জাহান্নাম চাইতে পারে, তবে শিরক করবে যারা জাহান্নামে যাবে তারা। এটা কার কথা? বলায় অবশ্য শিরক নাই, বলার লোকেরা ভালো। হ্যাঁ, পীর সাহেবের সামনে সেজদা দেয় এরকম পান্ডা আছে নাকি? কথা বলেন না কেন? তোর পীরও ভণ্ড, তুইও ভণ্ড। সেজদা দিবি কার সামনে? আল্লাহর সামনে। আর কারো সামনে সেজদা দেয়া জায়েজ? মাথায় এরকম করাও জায়েজ নাই। এই যে হাত মেলানোর সময় এমনি করে, এটাও হারাম। সোজা থাকবেন, একমাত্র আল্লাহর সামনে নত হবে মাথা, ঠিক কিনা?